ওরা ভীষণ দুষ্টু, কিচ্ছু মনে করো না ওদের কথায়। না মাসিমা, আমার এখানে এসে খুব ভাল লাগছে। এই রে, তো প্রবলেম হয়ে গেল। কেন রে? না মানে আমাদের বাড়িতে তো আর বিবাহযোগ্য কোনো পুরুষ নেই। ইমনদা, এখন তুই চেঁচামেচি করছিস, কান্নাকাটি করছিস, আমাকে দোষ দিচ্ছিস। আমি তোকে কতবার বলেছিলাম যে সামনাসামনি গিয়ে ছেলেটাকে দেখ, তখন তো আমার কথা শুনলি না। তখন তো ঈশানের ছবি দেখে রাজি হয়ে গেলি। আমি তোমার উপরে ভরসা করেছিলাম বাবা। আমি যদি আগে ওর ছবি দেখতাম তাহলে আমি ওর মতো ক্যাবলাকান্তকে বিয়েই করতাম না। তুই ওর ছবি দেখিসনি কেন? আর ঈশান যে ক্যাবলাকান্ত, তুই সেটা ছবি দেখে বুঝতে পারতিস কি করে? তুই ছবি দেখবার কি আছে? আমি ওকে আগে দেখিনি নাকি? তুই ঈশানকে আগে দেখেছিলি? কোথায়? যেখানেই দেখে থাকি। হাউ ডাজ দ্যাট ম্যাটার? আমি শুধু এটুকু জানতাম ও আমার টাইপেরই নয়। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি ও আমার হাজবেন্ড হবে। আই হেট হিজ গুডি গুডি টাইপ অফ ইমেজ। ললিতা, আমি তোকে অনেকবার ঈশানের বাড়ির কথা বলতে চেয়েছি, তুই শুনতে চাসনি। আমি তোমার উপরে ভরসা করেছিলাম বাবা। শোন মা, ভরসা ভেঙে যাওয়ার মতো এখনো কিছু হয়নি। না বাবা, আমি আর কোনোদিন সুখী হতে পারবো না। না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো, না আমি ঈশানকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। ভালো করে না ভাব না কথাবার্তা, তাতেই একেবারে প্রশংসা পঞ্চমুখ নাদ বয়ে। আমার কি আর এমনি এমনি চুল পেকেছে গিন্নি? অভিজ্ঞতা, একে বলে অভিজ্ঞতা। একটা মানুষকে দূর থেকে দেখলে আমি ঠিক চিনে নিতে পারি। হাতি চিনেছ, এখন তো চোখে চশমা এটাও ভালো করে দেখতে পাও না। দেখো ঠাকুরুন, একটা মানুষের মন চেনবার জন্যে চশমার প্রয়োজন হয় না। কেন, তোমার দুই ছেলের বউকে আমি পছন্দ করে আনিনি? তুমি? হ্যাঁ। দুই বউকে? হ্যাঁ। ছোট বৌমাকে তো আমি পছন্দ করেছিলাম। ওহো গিন্নি, তুমি সব ভুলে যাচ্ছ। না না, আমি কিচ্ছু ভুলিনি। আমার স্পষ্ট মনে আছে, তোমার দিদির বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি প্রথম দেখেছিলাম রানুকে। আহা কি সুন্দর, এক জায়গায় বসে অত লোককে কি সুন্দর করে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছিল। তখন থেকে তো আমি মনে মনে ঠিক করেছিলাম আমার আলোকের জন্যে অমন মেয়েই আমার চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু বলছিলাম কি যে তোমাকে তো আমি পছন্দ করেছিলাম, তাই না? মনে নেই? একেবারে মানে প্রথম সাক্ষাতেই কুপোকাত। ভাগিস আমার মা এতটুকু দেরি করেননি, নলে তো তুমি প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিলে আর কি। ভালোই হতো, সান্যালদের বাড়িতে আমার বিয়ে হয়ে যেত। ও, সান্যালদের বাড়িতে বিয়ে হলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমার জন্যে কেঁদে কেঁদে তুমি চোখ ফুলিয়ে ফেলেছিলে কেন? মিতুক, আমি তোমাকে আগে দেখিনি চোখে, আবার কাঁদবো? তা কাঁদবো কেন? আমাকে তুমি চোখেই দেখোনি? ও, তাহলে আমাদের
কলেজের ফুটবল টিমের ফটোগ্রাফ নিয়ে সবসময় তুমি ঘুর 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 করতে কেন? সে সে ওই টিমে আমার দাদা ক্যাপ্টেন ছিল তাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, সান্নাল বাড়ির ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়নি বলে তোমার কি এখনো আফসোস আছে? ওখানে বিয়ে হলে পরে তুমি বছর বছরে কেমন বিলেত যেতে পারতে, তাই না? তোমাকে বলবো কেন? আচ্ছা তা বলো না, কিন্তু আমার একটা কথা শোনো। কি কথা? শোনো, আমি ললিতার মধ্যে তোমার ছায়া দেখতে পাই, জানো? তোমার সঙ্গে ললিতার প্রচন্ড মিল। কত বড় লোকের বাড়ির মেয়ে, কিন্তু কি নিরহংকার, সাদাসিধে, একেবারে মাটির মানুষ। তাহলে স্বীকার করছো যে আমি মাটির মানুষ? হ্যাঁ হ্যাঁ, তুমি তো মাটির মানুষই, কিন্তু আমার একটা প্রশ্ন জাগে মনে মনে মাঝে মাঝে। কি? আচ্ছা গিন্নি, তুমি আগেকার মতো সেই সেই নূপুর পরো না কেন? আগে যেমন পড়তে কিরম ঝমঝম ঝমঝম করে আওয়াজ হতো, সেই আওয়াজ শুনে আমি বুঝতে পারতাম যে তুমি আমার কাছে আসছো। কি গো, এখন কি আমার পায়ের নূপুর পরার বয়স আছে? গিন্নি, মেয়েদের পায়ে নূপুর পরার কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই পরা যায়। জানো, ঈশানের বিয়ের পর আমার আগেকার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। কি ছটফট করছো কেন? শোনো শোনো, বাড়ি ভর্তি এখন কুটুম, এখন তুমি সারাদিন তোমার পাশে বসে বসে গল্প শোনবার মতো সময় আমার নেই। আমি চল। না না, শোনো শোনো, একটা কথা তুমি জাস্ট আমাকে এক কাপ চা খাইয়ে দাও উইথ লিটল বিট অফ সুগার, মানে অন অ্যাকাউন্ট অফ দ্য ম্যারেজ সেরিমনি অফ দি গ্র্যান্ডসন। বিয়ের জন্য একটু করে চিনি। এই তোমার মতলব? এই জন্যই তোমার এতক্ষণ ভাব ভালোবাসা কত কথার ভুলছি মতলব। তোমাকে এখন আমি কোনো চাই দেব না, তা সুগার ছাড়াই হোক আর সুগার দিয়েই হোক, বুঝলে মশাই? চারটি পাবে না। এ ভগবান, স্ত্রিয়ার চরিত্র দেবান জানন্তি কুতো মনুষ্যা। না না, হিসেবে আমি এত বড় ভুল করতে পারি না। কেন সুখী হবি না তুই? তোকে সুখী হতে হবে ললিতা, তা না হলে তোর মার কাছে আমি কি জবাব দেবো বলতো? একটু মাথা ঠান্ডা কর মা, এদের বাড়ির সবাই খুব ভালো, এদের বোঝার চেষ্টা কর, একটু অ্যাডজাস্ট কর মা, ভালোবাসবার চেষ্টা কর, দেখবি মা সব কিছু কত সহজ হয়ে যাবে। আমি বলছি মা, ঈশান খুব ভালো ছেলে, আমি জানি। একদিন তুই বুঝতে পারবি যে ঈশানের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। এদের বাড়ির সবাইকে কিরকম ভালোবাসে দেখেছিস? একজনের কি টান আরেকজনের উপরে। যেদিন তুই এই ভালোবাসার আস্বাদ পাবি, সেদিন বুঝতে পারবি মা, এই বিয়েটা তোর জীবনে কত বড় আশীর্বাদ হয়ে এসেছে। টাকা পয়সাটা জীবনের সব নয় রে মা, সব না। ব্যাস বাবা ব্যাস, আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না, বলতেও চাই না। তুমি এক্ষুনি চলে যাও। ললিতা, বললাম না, চলে যাও। এইটা যদি আজকে ঈশানের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা ছোট বৌদি, ও ছোট বৌদি, না আমি এই বিয়েটা মেনে নিতে পারবো না, আমি ঈশানকে যে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো রাধা। এই বাড়িতে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যেখানে
যেখানে আমার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে আর এক গ্লাস ঠান্ডার জল পাওয়া যাচ্ছে না।